দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল। আজকে 29 রোজা, কালকের দিন পরে ঈদ, তাই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি ডেইলি ব্লগে আপনাকে স্বাগতম। ঈদের বাকি মাত্র একদিন, তাই আমরা দুজন ঘুম থেকে উঠেই মশলা ছুলতে বসে গেলাম। মশলাগুলো ছোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আদা এবং রসুন আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। শুরুতে আমি আদাগুলো ব্লেন্ড করে নিয়েছি, এরপরে আমি দেখেন একটা বাটিতে সুন্দরভাবে রেখে দিলাম। রাখা হয়ে গেলে এরপরে এবার রসুনগুলো আমি ব্লেন্ড করার পালা। এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, আমি মশলার বাটিতে সুন্দরভাবে রেখে দিলাম। মশলার বাটিটা আমি এখন ফ্রিজে রেখে দিব। যেহেতু ব্লেন্ডারের কাজ শেষ, তাই ব্লেন্ডারটাও আমি এই রুমে রেখে দিলাম। দেখেন এখানে আমরা মশলা সিলে কি অবস্থা করে ফেলছি। বাতাসে পুরো রুম একদম ছড়িয়ে গেছে রসুনের চোষা, সেগুলো পরিষ্কার করে নিলাম। এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। যেহেতু ঈদ চলে আসছে, আমরা বাঙালি সারা বছর কোনো কিছু পরিষ্কার করি আর না করি, ঈদ আসলে কিন্তু আমাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার ইয়া লেগে যায়। তাই আমি দেখেন শুরুতে চুলাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে রান্নাঘরের গ্রিল, যেহেতু অনেক তেল লাগে, তাই আমি গ্রিলটা এবং থাইটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম সাবান এবং গরম পানি দিয়ে। এরপরে দেখেন চুলা যে রাখি র্যাকটা, এখানেও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এরপর আমি চলে আসলাম, দেখেন আমাদের গ্যাসের চুলা। গ্যাসের দাম বাড়ার পরে কিন্তু এই চুলাটার আমরা ইউজ করি না, যে কারণে অনেক ময়লা হয়েছিল। তাই আমি এটাকেও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এখন আমি পরিষ্কার করব সিঙ্ক। এখানে কিন্তু সবসময় থালাবাটি পরিষ্কার করা হয়, যে কারণে অনেক ময়লা হয়েছে। আর এটা স্টিলের, তাই আমি দেখেন স্টিলের মাজুনি দিয়ে আর বিম দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করছি। এরপরে সিঙ্কটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দিলাম। পানি দিয়ে ধোয়া হয়ে গেলে দেখেন ইলেকট্রিক চুলাটা আমি চেক করতেছিলাম ঠিক আছে কিনা। এরপরে আমি চলে আসলাম ফ্রিজে প্রচুর পরিমাণ ময়লা হয়েছে, এটাকে পরিষ্কার করতে হবে। তাই আমি একে একে সব কিছু নামিয়ে নিলাম। দেখেন ডিপের সব কিছু একটা বালতিতে রেখে দিলাম। নর্মালে যা কিছু ছিল সব কিছু আমি একে একে বের করতেছিলাম। দেখেন এখানে অনেক কিছু আছে, কিছু কিছু জিনিস আমাদের মাসে একবারও প্রয়োজন হয় না। এরপরে সব কিছু নিয়ে এসে ফ্রিজে ঢুকায় রাখছি। পাট সব কিছু খুলে নিলাম। এখানে প্রচুর পরিমাণ আইস জমেছিল, সব কিছু আমি পরিষ্কার করে নিলাম। এরপরে একটা ভিজা ন্যাকড়া দিয়ে ফ্রিজের ভিতরে এবং বাহিরে সুন্দরভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এরপরে সবগুলো আমি পার্ট বাই পার্ট লাগিয়ে দিলাম। এগুলো লাগাইতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছিল, দেখি এক জায়গাটা আর এক জায়গায় লাগছে না। এরপরে আমি সুন্দরভাবে দেখে দেখে ঠিক করে লাগিয়ে দিলাম। এরপরে শুরুতে ডিপে যে জিনিসগুলো ছিল মাছ মাংস, এগুলো আমি ঢুকিয়ে দিলাম। এরপরে নর্মালে কিছু ডিম ছিল, সবজি ছিল, যা আদার্স ছিল সব কিছু আমি রেখে দিলাম। ফ্রিজের উপরেও প্রচুর পরিমাণে ময়লা জমেছিল, তাই আমি সুন্দরভাবে পরিষ্কার করে শাহানাজের একটা পুরাতন ওড়না বিছিয়ে দিলাম, যাতে করে আর ময়লা না হয়। আমাদের বেডরুমের ফ্যানটা প্রচুর পরিমাণ ময়লা হয়েছিল, তাই শুরুতে একটা শুকনা কাপড়, পরে একটা ভিজা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিলাম। এরপরে ফ্ল্যাটটাকে সুন্দরভাবে মুছতে হবে, তাই আমি মোছা শুরু করে দিলাম। যাই হোক, বকবক করতে করতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।